গাইস, আজকে আমি আবার চলে আসলাম সোয়াবিনের রান্না করব বলে। তো সোয়াবিনের তরকারি রান্না করার জন্য প্রথমে সোয়াবিনগুলো সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে সোয়াবিনের তরকারি আলু ভাজার জন্য দিয়ে দিতে হবে। আলু সোয়াবিনের তরকারিতে দেবো বলে আলুগুলো তাড়াতাড়ি করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আলুগুলো নামিয়ে রাখবো। আলুগুলো নামানোর পরে যে সোয়াবিনগুলো আমি সিদ্ধ করেছিলাম সেগুলো ভালো করে জল ছাড়িয়ে ওইগুলো কড়াইতে তেল দিয়ে অল্প তেল দিয়ে ভেজে নেব। ভালো করে ভেজে নামিয়ে রাখতে হবে। নামানোর পরে মশলাগুলো কষাবো বলে তার জন্য কড়াইয়ে সাদা তেল দিলাম। সাদা তেল দেওয়ার পরে পেঁয়াজ ভাজবো। তাই কুচানো পেঁয়াজ ভেজে নিলাম। নেওয়ার পরে মশলাটা দিয়ে দিলাম, যার মধ্যে ছিল রসুন, আদা, তারপরে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। তারপরে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আলুটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে লবণ, চিনি, হলুদ সব কিছু দেওয়ার পরে সোয়াবিনটা কষিয়ে ওর মধ্যে জল দিয়ে ভালো করে ফুটিয়ে ওর মধ্যে গরম মশলা দিতে হবে। গরম মশলা দেওয়ার পরে সোয়াবিনটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবেন। করি আমি এরপরে এর থেকেও ভালো আমি ভিডিও বানিয়ে ছাড়তে পারবো, অনেক রান্নাবান্না করব তখন। যাই হোক বন্ধুরা, শেয়ার, কমেন্ট, লাইক করে দেবেন। নতুন চ্যানেল, ভুল হলে ক্ষমা করে দেবেন।